অনেকে আছে আসলে বিকাশে কিভাবে টাকা পাঠাবেন, ক্যাশ আউট করবেন, সেন্ড মানি করবেন। তো যারা পারেন না অবশ্যই এখানে দেখেন, আপনারা বিকাশে যদি হয় ওই ক্ষেত্রে আপনারা স্টার ডায়াল করবেন, 2 ডায়াল করবেন, 4 ডায়াল করবেন, 7 ডায়াল করবেন, তারপরে হ্যাশ ডায়াল করবেন, ঠিক আছে। তারপরে দিবেন কল, তাহলে আপনার বিকাশ চলে যাবে। তারপরে এখানে দেখেন সেন্ড মানি লেখা আছে 1, তারপরে 2 নাম্বারে দেওয়া আছে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার। তারপরে মোবাইল রিচার্জ নিতে পারবেন 3 থেকে। তারপরে 4 নাম্বারে দেখেন পেমেন্ট। তারপরে ফির 5 নাম্বারে দেখেন ক্যাশ আউট, মানে যা ক্যাশ আউট বলতে যে বাজারের দোকান যেগুলো আছে টাকা বাইর করতে যান ওগুলো বলে ক্যাশ আউট, এজেন্ট, ঠিক আছে। পে বিল। হ্যাঁ, তো আমি এখানে দেখাবো কিভাবে ব্যালেন্স চেক করে, এটা দেখাই আগে। তো দেখেন, যদি সেন্ড মানি করেন তো উপরেরটা দিয়ে সেন্ড মানি করবেন, যদি ক্যাশ আউট করেন তো 5 নাম্বারটা দিয়ে ক্যাশ আউট করবেন, ঠিক আছে। আর যদি মোবাইল রিচার্জ করেন 3 নাম্বারটা দিয়ে রিচার্জ করবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি দেখাই, সবাই তো ক্যাশ আউট করে, ওই ক্ষেত্রে আমি ক্যাশ আউট একটা দেখাই। 5 দিলাম, তার মানে সেন্টে দিয়ে দিলাম। সরি, আমার টাইম লেট হয়ে গেছে, আবার ওখানে যাচ্ছি। তো দেখেন এইখানে এবার সেন্ড মানিতে ক্লিক করবেন। তারপর যে নাম্বারে সেন্ড করবেন ওই নাম্বারটা এখানে লিখে দিবেন। নাম্বারটা লিখে দিয়ে আপনাদের পিন দিবেন, বাস অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। তো আবার রিচার্জ করবেন কিভাবে ওটা আমি দেখা দিচ্ছি। আবার কলে চাপ দিবেন। এই মাত্র ঢুকছিলাম, দেখি এটা দেখাইলো। তো দেখেন, আবার যদি মোবাইল রিচার্জ করেন 3 নাম্বারটাতে যাবেন। 3 নাম্বারতে যাওয়ার পরে আপনার কি সিমে রিচার্জ করবেন, রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, টেলিটক, যে সিম হবে ওই সিমে। যদি আপনার রবি হয়ে থাকে তাহলে একে দিয়ে দিবেন, তারপর 1 দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনার রবি নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে রবি নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে অ্যামাউন্ট দিয়ে দিবেন কত টাকা, তারপর পিন নাম্বার দিয়ে দিবেন, চলে যাবে, ঠিক আছে। এতটুকুই। আর যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন, আমি বুঝাই দেবো, ঠিক আছে।